পেস বোলিংয়ে বিপ্লব চলছে বাংলাদেশ দলে। একের পর এক প্রতিভাবান পেসারদের জন্ম হচ্ছে টাইগার শিবিরে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাসকিন, মুস্তাফিজরাই হতে পারেন আসরের সেরা পেস ইউনিট। পারফরমেন্সও কথা বলছে টাইগার পেসারদের পক্ষে। টুর্নামেন্ট শুরুর আগে একদিক থেকে পেছনে ফেলেছে ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তানের মতো বিশ্বসেরা পেস বোলিং লাইন আপকে। যেভাবে পেস বোলিংয়ে টাইগাররা পেছনে ফেলেছে বাকি দলগুলোকে, তাই জানবো প্রতিবেদনের বাকি অংশে। আর মাত্র দুদিন পরেই পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। পাকিস্তান নিউজিল্যান্ডের ম্যাচের মধ্য দিয়েই ক্রিকেট দুনিয়া মাতবে উৎসবে। প্রতি আসরে পেস বোলারদের নিয়ে আগ্রহ থাকে সকলের। এবারে টুর্নামেন্টেও তার ব্যর্থয় ঘটছে না, যদিও আসরে শুরুর আগে ছিটকে পড়েছে বেশ কয়েকজন পেসার। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, ভারতের জাসপ্রীত বুমরার সাথে সেই তালিকায় রয়েছে দক্ষিণ আফ্রিকার আনরিক নরকিয়া। বর্তমান পেস বোলাররা গতি দিয়ে কাবু করে ব্যাটারদের। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও গতি দিয়ে ব্যাটারদের ভরকে দিতে চাইবে বোলাররা। বিশেষ করে ব্যাটিং সহায়ক উইকেটে পেসারদের মূল হাতিয়ার হয়ে ওঠে গতি। এবারে আসরে পাকিস্তান আর দুবাইয়ের উইকেট হবে ব্যাটিং বান্ধব। পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে দেখা গেছে ব্যাটারদের রাজত্ব। 350 রানও যেন সহজে পাড়ি দিচ্ছে ব্যাটাররা। চলুন জেনে নেওয়া যাক চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাওয়া সর্বোচ্চ গতির বোলার কারা। এবারের আসরে দ্রুত গতির বোলার হয়ে উঠতে পারেন বাংলাদেশের নাহিদ রানা। প্রায় নিয়মিতভাবেই 150 কিলোমিটার গতিতে বল করে থাকেন তিনি। অভিষেকের মাত্র কয়েক মাসের মধ্যেই গতি দিয়ে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন টাইগারদের নিউ সেন্সেশন। 152 কিলোমিটার গতিতে বোলিং করে তিনি পেছনে ফেলেছেন শাহিন আফ্রিদি, মোহাম্মদ শামিদের মতো বোলারদের। গতিতে এবারের আসরে খেলা ক্রিকেটারদের মধ্যে চতুর্থ দ্রুততম বোলার বাংলাদেশের পেসার নাহিদ রানা। তার উপরে আছে কেবল জোফ্রা আর্চার, কাগিসো রাবাদা ও লুকি ফার্গুসন। 157 কিলোমিটার গতিতে বোলিং করে সবার উপর রয়েছে কিউই পেসার লুকি ফার্গুসন। 154 কিলোমিটার গতিতে বোলিং করে দ্বিতীয় দ্রুততম বোলার ইংল্যান্ডের জোফ্রা আর্চার। একই গতিতে বোলিং করে তৃতীয় অবস্থানে দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগাররা রয়েছে গ্রুপ এ তে, যেখানে বাকি তিন প্রতিপক্ষ ভারত, নিউজিল্যান্ড ও পাকিস্তান। তবে এবারে আসরে দ্রুত গতির বোলার নেই রোহিত শর্মাদের দলে। ভারতের স্কোয়াডে থাকা পেসারদের বোলিং গতি 145 কিলোমিটারের আশেপাশে। বিপরীতে পাকিস্তান দলেও রয়েছে গতিময় পেসারের ঘাটতি। দলের সবচেয়ে গতিময় পেসার হারিস রৌফও রয়েছেন ইনজুরিতে। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে তার না থাকার সম্ভাবনাই বেশি। চোট থেকে সেরে উঠে আসরে কতটা পারফর্ম করতে পারেন তিনি, সেটাই বড় প্রশ্ন। ভারত কিংবা পাকিস্তানের তুলনায় পেস বোলিং এর গতির দিক দিয়ে টাইগাররা এগিয়ে থাকবে। অপরদিকে গ্রুপের অন্য দল নিউজিল্যান্ডে রয়েছে একাধিক সব নামি দামি বোলার। তবে গতির দিক দিয়ে নাহিদ রানার উপরে আছে কেবল লুকি ফার্গুসন। ম্যাট হেনরি, জ্যাকবদের তুলনায় অনেক এগিয়ে থাকবে টাইগার পেসার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে কয়েকজন পেসারের উপরে আলো থাকবে তার মধ্যে অন্যতম নাহিদ রানা। মাত্র কয়েক মাসের আন্তর্জাতিক ক্যারিয়ারে পুরো ক্রিকেট বিশ্বেই আলোড়ন তুলে ফেলেছেন তিনি। টাইগার গতি তারকার প্রশংসা শোনা যাচ্ছে ক্রিকেট বিশ্বের চারিদিকে।